Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will learn English grammar. আজকের ভিডিওতে আমরা ইংলিশ গ্রামার শিখব। আজকে শিখব পার্টস অফ স্পিচ। একটা ভিডিওতেই খুব সংক্ষেপে পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিটেলসে জানবো। ওকে, তো আজকে যারা চ্যানেলটিতে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো দেখো শুরু করছি। পার্টস অফ স্পিচ। পার্টস মানে হচ্ছে অংশ। পার্টস মানে অংশ। কিসের অংশ? স্পিচ মানে এখানে বাক্য, আর অফ হচ্ছে এর, তাহলে কিসের অংশ? বাক্যের অংশ। বাক্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। একটা বাক্য বা সেন্টেন্স আমরা জানি অনেকগুলো শব্দ পর পর বসে একটা সম্পূর্ণভাবে যখন একটা মনের ভাব প্রকাশ করে, দিস ইজ কল্ড সেন্টেন্স, তাকে সেন্টেন্স বলে। এবারে সেন্টেন্সের তো মানে যে শব্দগুলো, এক একটা শব্দ কিন্তু এক একটা পার্ট, এক একটা অংশ। তাহলে এই টোটাল যে শব্দগুলো, তো এইগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এবার আমরা একটা সেন্টেন্স দেখি, দেখো। রাম প্লেজ ফুটবল। রাম প্লেজ ফুটবল। রাম ফুটবল খেলে। তাহলে এখানে কটা শব্দ আছে? 1 2 3। রাম প্লেজ ফুটবল, তাই না? তিনটে শব্দ আছে। তাহলে এই তিনটে শব্দ বা তিনটে ওয়ার্ড দেখো, তিন রকমের। রাম কি বোঝাচ্ছে? রাম একটা নেম বোঝাচ্ছে, অর্থাৎ নাম বোঝাচ্ছে। প্লে, প্লে কি করছে? খেলা করছে, একটা কাজ বোঝাচ্ছে। খেলা করে, খেলা করা হচ্ছে একটা কাজ বোঝাচ্ছে। ওয়ার্ক, কাজ বোঝাচ্ছে। ফুটবল, এটাও একটা দেখো নেম বোঝাচ্ছে। তাহলে দেখো আমরা পেলাম একটা সেন্টেন্স, তার মধ্যে বিভিন্ন ওয়ার্ড এবং সেই ওয়ার্ডগুলো কিন্তু এক এক রকম, তাই না? তাহলে এইগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচকে কতগুলো ভাগে ভাগ করা যায় দেখো। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। কি কি দেখি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এই 8টা ভাগে ভাগ করা যায় পার্টস অফ স্পিচ। তো এক একটা নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, এই যে নাউন বা প্রোনাউন বা ভার্ব, অ্যাডভার্ব বা এই প্রত্যেকটা জিনিসগুলো নিয়ে আমরা যদি আলাদা করে আলোচনা করি, তা এক একটা ক্লাসে এক একটাই আলোচনা করা সম্ভব। তার থেকে বেশি হলে না ভিডিও অনেক অনেক লেংদি হয়ে যাবে। তো আজকে আমরা একটা ভিডিওর মধ্যেই সবকিছু একটু একটু জেনে নেব। ওকে, দেখো নাউন মানে কি? নাউন হচ্ছে নাম। কোনো নাম যখন বোঝায়, অর্থাৎ নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। যে কোনো নাম বোঝালেই সেটাকে বলা হবে নাউন। আমরা আগে একটা সেন্টেন্স দেখলাম, রাম প্লেজ ফুটবল, সেই রকম সীতা, গীতা, তারপর কোনো নদীর নাম, গঞ্জেস, পর্বতের নাম হিমালয়াস ইত্যাদি। এই যে সবগুলো কিন্তু নাম বোঝাচ্ছে। যে কোনো কিছুর নাম হতে পারে, কিন্তু নাম যদি বোঝায় সেটাই হচ্ছে নাউন। এই নাউনকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমরা পরে আলোচনা করব নাউনের ক্লাস নিয়ে। তো ওকে, এইগুলো হচ্ছে নাউন বা নাম বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কিগুলো, কোনগুলোকে বোঝায়? নামের পরিবর্তে, অর্থাৎ নাম বাদ দিয়ে নামকে আমরা বোঝাচ্ছি কিন্তু নামটা উল্লেখ না করে। যেমন আমরা বলি রাম গোজ টু স্কুল। রাম স্কুলে যায়। রাম একটা নাম বোঝাচ্ছে। কে স্কুলে যায়? রাম। তাহলে এটা হচ্ছে একটা নাউন।
এবার আমরা বলছি নামের এখানে ইনস্টেড অফ নাউন এখানে আমরা প্রোনাউন ইউজ করব নামের পরিবর্তে। সে একটা ভালো ছেলে বা রাম একটা ভালো ছেলে। যদি বলি রাম স্কুলে যায়, রাম একটা ভালো ছেলে, রাম খুব টিচার্সদের ওবে করে, অর্থাৎ টিচার্সদের মান্য করে, সম্মান দেয়, সব কিছুতে আমরা রাম রাম ইউজ করছি, সেটা ভালো লাগবে না। তাহলে এখানে আমরা যদি বলি হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, তাহলে এই যে হি ইউজ করলাম, হিটা এই যে রামের পরিবর্তে ইউজ করলাম, কিন্তু আমরা কিন্তু রামকেই বোঝালাম। হিটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আছে আই, উই, ইউ, হি, শি, এরকম প্রোনাউন গুলো রয়েছে। ঠিক আছে, তো প্রোনাউনের যখন আমরা ক্লাস করব প্রচুর প্রোনাউন রয়েছে, প্রোনাউন নিয়ে আলোচনা করব। বোঝা গেল তাহলে নাউন এবং প্রোনাউন। নাউন নাম আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। ক্লিয়ার? ভার্ব, ভার্ব মানে হচ্ছে বাংলায় বলা হয় ক্রিয়া বা কাজ করা। আগেরটাই দেখো সেন্টেন্সে রাম গোজ টু স্কুল, এখানে কাজ করা কি? যাওয়া। রাম স্কুলে যায়, যাওয়াটা একটা কাজ করা। তাহলে এই যে গোজ অর্থাৎ এখানে ভার্ব কিন্তু গো। যেহেতু রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাম্বার থার্ড ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এখানে একটু জেনে নাও। ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, শি, দে, মানে বাদ বাকি যা কিছু আছে সব থার্ড পারসন, যে কোনো নাম। তাহলে ফার্স্ট পারসন আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, আর বাদ বাকি যা কিছু আছে সব থার্ড পারসন। এইবার পারসন গুলোর মধ্যে সিঙ্গুলার প্লুরাল থাকে। সিঙ্গুলার হচ্ছে একজন বোঝায়, আর প্লুরাল মানে অনেক, অর্থাৎ বহু। সিঙ্গুলার, প্লুরাল। ওকে, নাম্বার নিয়ে আলাদা করে ক্লাস করিয়ে দেবো, সেখানে সিঙ্গুলার আর প্লুরাল আমরা ক্লিয়ার করে নেবো। তাহলে রাম একজনের নাম বোঝাচ্ছে, তাহলে নাম কি বললাম? নাম হচ্ছে থার্ড পারসন একটা নাম, কিন্তু এখানে সিঙ্গুলার একজন বোঝাচ্ছে, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করতে হয়। গো ভার্বের সঙ্গে এখানে ইএস অ্যাড হয়েছে, তাহলে যে গোটা হচ্ছে একটা ভার্ব বা ক্রিয়া। ঠিক তেমনি ভাবে, সরি আমরা অ্যাডজেক্টিভটা স্কিপ করে গেছি, পরে দেখছি। ভার্ব, ভার্ব তাহলে কি হলো? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, তাহলে এখানে ভার্ব হচ্ছে খেলা, প্লে, এটা হচ্ছে ভার্ব। তাহলে কোনো কাজ করা বোঝালেই সেটা ভার্ব। ক্লিয়ার? তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব আমাদের ক্লিয়ার। এবার আসছি দেখো অ্যাডজেক্টিভ। কি আসছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, এগুলোকে বোঝায়, অবস্থা। বলছি রাম প্রতিদিন স্কুলে যায়, এবার এখানে কি বলেছি? হি ইজ আ গুড বয়, তাই না? এখানেই বলি রাম ইজ আ গুড বয়। কেমন বয়? গুড বয়, ভালো ছেলে। তাহলে কার সম্পর্কে বলছি? রামের সম্পর্কে বলছি। তাহলে রাম একটা নাউন, রাম হচ্ছে নাউন, তাহলে তার দোষ গুণ, তার মানে গুণ বোঝাচ্ছে এখানে, গুড ভালো, তাহলে গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, গুড, ব্যাড, ভালো মন্দ এগুলো আর কি, গুড, ব্যাড। তারপরে কোনো জিনিস গরম, ঠান্ডা, এই সব বিষয়গুলো, এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার আসছি আমরা অ্যাডভার্বে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে এই যে নাউন, প্রোনাউন, এই এবং ইন্টারজেকশন, নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন, এইগুলো ছাড়া বাদ বাকি অন্যান্য যে পার্টস অফ স্পিচ গুলো আছে তাদেরকে বিশেষিত করে, অর্থাৎ তাদের দোষ গুণ অবস্থা এগুলো বোঝায়। কিভাবে? দেখো এক্সাম্পল দিয়ে আগে বুঝি। বলছি হি ওয়াক্স স্লোলি, সে, এটা আমরা নাউন পড়লাম, ওয়াক্স হচ্ছে হাঁটা, এটা কি জানলাম? ভার্ব বা ক্রিয়া, ভার্ব। স্লোলি মানে ধীরে ধীরে, তাহলে হাঁটা, হাঁটে কেমন ভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে, তাহলে হি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে।
হাঁটাটা কেমন, ধীরে। তাহলে এই যে ভার্বকে বিশেষিত করলো কে, স্লোলি, এটাই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটা ভার্বকে বিশেষিত করলো, অর্থাৎ কেমন ভাবে হাঁটে, স্লোলি। তারপরে দেখো, হি ইজ আ ভেরি গুড বয়। হি ইজ আ ভেরি, সরি দেখা যাচ্ছে না, এখানে করি। হি ইজ আ ভেরি গুড বয়। হি ইজ আ ভেরি গুড বয়, সে হয় খুব ভালো ছেলে। তো যদি বলি সে হয় ভালো ছেলে, হি ইজ আ গুড বয়, তাই না? নাউন, এটা হচ্ছে বি ভার্ব। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানলাম। নাও যেহেতু এখানে নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, কেমন, ভালো, তাহলে এটা গুণ বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ, নাউনের গুণ বোঝাচ্ছে। বয়, ভালো ছেলে, গুড বয়, বয় বয়টাও নাউন। এবার আমরা কেমন ভালো, ভেরি, ভেরি গুড বয়, খুব ভালো। তাহলে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করছে, অর্থাৎ বিশেষিত করছে কে, ভেরি। তাহলে এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। আগে দেখলাম ভার্বকে মডিফাই করছে, আবার এখানে দেখছি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? নেক্সট, প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে এই যে প্রি, প্রি মানে, প্রি কথার অর্থ কি, আগে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে দেখো বুঝছি আগে অবস্থান, তাহলে কিসের আগে অবস্থান, নাউনের আগে অবস্থান, বা নাউনের আগে বসবে। দেখো কি বলছি, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল, কি বুঝলাম? দ্য বুক হচ্ছে নাউন, ইজ হচ্ছে বি ভার্ব, অন হচ্ছে উপরে, দ্য টেবল হচ্ছে নাউন। বইটি রয়েছে টেবিলের উপরে। দেখো এই যে অন, অনটা একটা প্রিপজিশন, কিসের আগে বসেছে, নাউনের আগে বসেছে। দ্য টেবল হচ্ছে নাউন, নাউনের আগে বসে এই যে সেন্টেন্সের যে বাদ বাকি অংশ রয়েছে তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে। দিস ইজ কল্ড প্রিপজিশন। ওকে, দিস ইজ কল্ড প্রিপজিশন। অ্যান্ড সরি, অন, ইন, আন্ডার, অ্যাট, এগুলো সব হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন নিয়ে আমরা যখন আলাদা করে ক্লাস করব তখন প্রিপজিশন সম্পর্কে ডিটেলস জানবো। ওকে, তাহলে বুঝলাম প্রিপজিশন। এবার আসছি কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোজক, অর্থাৎ যুক্ত করছে। কাকে যুক্ত করছে, যে দুটো সেন্টেন্স বা একের বেশি সেন্টেন্সকে বা তিনটা সেন্টেন্সকে, এইভাবে সেন্টেন্সকে অ্যাড করে, একসঙ্গে করে, একত্রিত করে। দিস ইজ কল্ড কনজাংশন। দেখো কনজাংশন রয়েছে অ্যান্ড, অর, বাট, আইদার, নাইদার ইত্যাদি। অ্যান্ড, অর, বাট, আইদার, নাইদার, এগুলো সব কনজাংশন। দেখো either my father or I must go, কি বোঝাচ্ছে, either my father, হয় আমার বাবা, অথবা আমি, মাস্ট গো, মাস্ট গো মানে অবশ্যই যাব, আমি অথবা আমার বাবা অবশ্যই যাব। তাহলে হয় আমি যাব, না হয় আমার বাবা যাবে। তাহলে এখানে অ্যাড করছে, অর্থাৎ সংযোগ করছে। তাহলে আইদার অর, এখানে হচ্ছে কনজাংশন। ক্লিয়ার? আইদার মাই ফাদার অর আই মাস্ট গো দেয়ার। আইদার আর অর, এটা হচ্ছে কনজাংশন। অথবা দেখো, হি brought a bag and a pen for me. He brought, সে এনেছিল একটা ব্যাগ এবং একটা পেন, একটা কলম, ফর মি, আমার জন্য। সে আমার জন্য একটা ব্যাগ এবং আমার জন্য একটা কলম এনেছিল। তাহলে এখানে দেখো একটা ব্যাগ এবং একটা কলম, এই যে বিষয়টাতে এটা যুক্ত করেছে অ্যান্ড। তাহলে হি ব্রট আ ব্যাগ ফর মি, হি ব্রট আ পেন ফর মি। ওকে, তাহলে দুটো সেন্টেন্স হয়, যে সে আমার জন্য একটা ব্যাগ এনেছিল, সে আমার জন্য একটা পেন এনেছিল। এই দুটো সেন্টেন্সকে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করে একটা সেন্টেন্স বানালাম, হি ব্রট আ ব্যাগ অ্যান্ড আ পেন ফর মি।
ওকে, তাহলে এই যে অ্যান্ড হচ্ছে কনজাংশন, যুক্ত করছে। ক্লিয়ার হলো? এইবার আমাদের বাকি রয়েছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক। হাই দুঃখ, হুররে আনন্দ, ব্রেভো সাবাস, এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। আমরা যখন দুঃখ পাই যে হাই সে মারা গেছে, অ্যালাস হি ইজ ডেড, এই যে অ্যালাস হি ইজ ডেড, তিনি মারা গেছেন, এই যে অ্যালাস, এটা হচ্ছে ইন্টারজেকশন। বা কাউকে বলছি ব্রেভো, ব্রেভো গুড জব, মানে সাবাস, গুড জব মানে এটা ভালো কাজ করেছো, বা সাবাসী অর্থ আমরা গুড জব বলতে পারি, বা ব্রেভো ওয়েল ডান, ভালো করেছো। তো এই যে ব্রেভো সাবাস, সাবাসী দেওয়া, এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। ক্লিয়ার হলো? তাহলে দেখো একটা ভিডিওর মধ্যেই আমরা খুব শর্টে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, এই 8টাই পার্টস অফ স্পিচ জেনে নিলাম একদম ছোট্ট ছোট্ট করে। এর এক একটা ক্লাস অনেক বড় হবে। ওকে, তো এরপরে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।